ঠিক ১ বছর পর আবার শাশুড়ি দেশে ফিরে আসলো। যার কারণে সবাই মিলে খুবই আনন্দের মধ্যে ছিলাম যে কখন আসবে, কখন আসবে। তো যাই হোক আমার শাশুড়ি বাসায় আসলো। সে আমেরিকা থেকে এসেছে, প্রতি বছরই আসে। এবার আসার কথা ছিল রোজার মাসে, কিন্তু সে রোজার মাসে আসতে পারেনি। যার কারণে সে এখন এসেছে। যাই হোক আইকো তো আগের থেকে খুব প্ল্যান করে রেখেছিল এরকম কেক কাটবে। তো সে দৌড়ে নিয়ে আসলো যে কেক। তারপর দাদু নানু সবাইকে একসাথে বসিয়ে, সাথে ফুপিও ছিল, আমার মেঝো ননা আসছিল, তাকে নিয়ে একসাথে সবাই মিলে ওয়েলকাম কেকটা কেটে ফেললো। তো দাদু তো খুব খুশি আইকোর এই জিনিসটা দেখে। তো যাই হোক তারপর সবাই মিলে একসাথে কেক কাটাকাটি করা হলো। তারপর সবাই অনেক গল্প, আর বিশেষ করে ইমিকোকে বেশি, কারণ ইমিকো তো ছোট মানুষ, তাকে একটু বেশি আদর করা হয়। দাদুও ইমিকোকে পেয়ে বেশি খুশি, আবার ইমিকো অনেক দিন পর দাদুকে পেয়ে অনেক খুশি। আর তাদের খুশির আরেকটা কারণ হচ্ছে দাদু নানুকে অনেক দিন পর পাওয়া গেল। ২০০৬ সালের পরে আমার মার সাথে আমার শাশুড়ির সাথে দেখা হয়নি, কারণ সে যখন আসে দেখা যায় তখন আমার মা আসে না, এরকম টাইপের। তো যার কারণে সময়ের মিলের কারণে দেখা সাক্ষাৎ হয় না। এজন্য অনেক বছর পর দুজনকে একসাথে পেয়ে সবাই খুব খুশি। তো কেক কাটাকাটি হলো। তারপর এদিকে আমার মাও গোসল করতে গিয়েছিল, তা যার কারণে গোসল করে আসতে আসতে দেরি হয়ে গিয়েছে। এর জন্য আমাদের একটু সময় লেগেছিল। যাই হোক সবাইকে কেক কেটে খাওয়াই দিচ্ছিল আইকো, এবং আপাও খাওয়াই দিচ্ছিল, আর দাদুও সবাইকে খাওয়াচ্ছিল, নানুও খাওয়াচ্ছিল। তো সবাই মিলে একটা আনন্দঘন পরিবেশ ছিল, খুব ভালোই লাগছিল। তো যাই হোক তারপর আমি বসে ওদেরকে দেখছিলাম আর কিছু ছবি ভিডিও করে দিলাম। আর সব সময় আসলেই আমি সাধারণত ছবি আর ভিডিও টিডিও একটু করে রাখি। আর ওইদিকে ওই যে আমার হাজবেন্ড খুব খুশি, অনেক দিন পর তার মাকে পেয়েছে, যার কারণে সেও খুব খুশি, তার যেন কথাই শেষ হচ্ছে না। যাই হোক অনেকক্ষণ থাকার পর আমার রেস্ট নিবে, যার কারণে চলে যাচ্ছিল তার রুমে। তো সবাই মিলে তাকে এগিয়ে দিচ্ছিল, বিশেষ করে ইমিকো, কারণ ইমিকো তো অনেক দিন পর তার দাদুকে পেয়েছে আর খুবই খুশি সে। যাই হোক বিকেলবেলা আম্মাকে আবার নিয়ে আসলাম তার রুম থেকে। তারপর আমার হাজব্যান্ড গিয়ে তার মার জন্য আম, লিচু সেগুলো সব নিয়ে আসলো, এবং আমি খুব সুন্দর করে সেগুলো সব কেটে টেটে নিলাম, একসাথে খাবো তাই। তো সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম। তো সারা রাত্র ঘুমাতে পারিনি, যার কারণে ঘুমটাও সম্পূর্ণ হচ্ছে না, যেহেতু আমেরিকার টাইমের সাথে আমাদের দেশের টাইমের একটু ডিফারেন্স আছে, যার কারণে প্রথম প্রথম তো প্রত্যেকবারই একটু না একটু সমস্যা হয়ে থাকে। তো যাই হোক তারপরে আমি ফল টল কেটে নিয়ে এসে বসে বসে সবাইকে দিচ্ছিলাম। আপাও ছিল এবং আমার মাও ছিল, সবাই মিলে একসাথে গল্প করছিলাম। আর গল্প কি মানে বলতে গেলে আমার হাজব্যান্ডই বেশি গল্প করছিল, মানে এতদিন পর মাকে পেয়ে যেমন কথা শেষ হচ্ছে না। তো আমার কাছে খুব ভালো লাগছিল, সারাদিন বসে বেশি একটা কথা বলে না, কিন্তু মাকে পেয়ে অনেক কথা সে বলছে, আর আমার কাছে সেটা খুব ভালো লাগছিল। যাই হোক তারপর সবাই মিলে একসাথে নাস্তা করলাম। কথা বলতে বলতে অনেক রাত্র হয়ে গিয়েছিল, তারপর ঘুমিয়ে পড়লাম সবাই। পরদিন সকালে একসাথে নাস্তা করব। তো আমার শাশুড়ি যেহেতু খাবার মেনটেন করে চলে, যার কারণে সে জাস্ট পাতলা কিছু রুটি খাবে এবং সাথে ডিম। তো আমি ভাবলাম যেহেতু নাস্তা করবে শুধু রুটি আর ডিমের থেকে আমি একটু সবজি করে নিই। তো যার কারণে কিছু সবজি করে নিলাম, আর সাথে ডিম সিদ্ধ আর রুটি বানিয়ে নিলাম। আপাদের জন্য পরোটা বানালাম নিজের হাতে। তারপর ব্রেড রাখলাম বাচ্চাদের জন্য, আর ফল রাখলাম। তারপর সবাই মিলে একসাথে বসে সকালবেলা নাস্তাটা একসাথে করে ফেললাম। তো সব কিছু রেডি করে দেওয়ার পর আম্মা বসেছিল যখন, তখন ওই অবস্থায় গরম গরম রুটি এবং পরোটা ভেজে নিয়ে আসলাম। এরপর সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। এদিকে দাইসকে ইমিকো দুজনেই ছিল স্কুলে, যার কারণে আমরাই ছিলাম। তারপর বিকেলবেলা সবাই মিলে একসাথে নাস্তা করব, তো আমরা আমার মেঝো দেবরের রুমে চলে গিয়েছিলাম। সেখানে বসে সবাই মিলে একসাথে আমার মার সাথে নাস্তা করবে আমার শাশুড়ি আম্মা বলছিল। তো যার কারণে সে তাকে ছোট্টখাটো একটা নাস্তার দাওয়াতই দিয়েছিল। তো তারপর সবাই মিলে একসাথে আম্মার সাথে বসে সবাই একসাথে নাস্তা করার জন্য, গল্প করার জন্য চলে গেলাম। তারপর সবাই মিলে একসাথে নাস্তা করলাম। মেঝো দেবরের বউ অনেক কিছু আয়োজন করেছিল, সে নুডলস, ফল, বিস্কুট অনেক কিছু, চাটা আয়োজন করেছিল। তো চা খাবারের নাস্তা
এরপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। মেঝোদেবর বউ সবাইকে উঠিয়ে দিল, খাবার পরিবেশন করলো, সবাইকে দিয়ে দিল। তারপর আমার ভাইও আসলো উপর থেকে এবং দাইসকে ওরা আসলো। আসার পর সবাই মিলে একসাথে বসে সন্ধ্যার নাস্তাটা এখানেই শেষ করলাম। আর আমার মার সাথে গল্প করছিল আমার শাশুড়ি। আর আজকে আমার মা চলে যাবে, যার কারণে সবাই মিলে একসাথে আসলে গল্প করছিল। একটু পরেই সে চলে যাবে। তারপরে একসাথে কথা বলতে বলতে গল্প করতে করতে অনেক আগের কথা, পুরনো কথা এবং এখনকার কথা, সেই যাই হোক, সবাই মিলে একসাথে বসলে পারিবারিক কত রকমের গল্প হয়, সেসব গল্প, বাচ্চাদের সাথে মজা। এদিকে দাদুকে পেয়ে ইমিকো তো খুব খুশি, সে বারবার মজা করছিল। আইকো খুব গল্প করছিল। আর দাইসকে যেহেতু পরীক্ষা চলছে, যার কারণে তাকে পাঠিয়ে দিয়েছিলাম রুমে পড়ার জন্য। আর আইকোর তো খুশি দেখাই যাচ্ছে। তো যাই হোক, এক পর্যায়ে সবাই মিলে একসাথে গল্প করতে করতে সময়টা শেষ করলাম। এরপর আমার মা আমার শাশুড়ির থেকে বিদায় নিয়ে তারপর আমরা সবাই মিলে একসাথে চলে গেলাম। এই তো ছিল ছোট্ট একটি দুদিনের ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।